ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 16 নম্বর ক্লাস। তো আমি প্রতিটা ক্লাসেই বলি যে ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে আমি যে কোশ্চেন অ্যান্সার সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো। তো আর ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটির শেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। ঠিক আছে, চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করে যাক। দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 76। দেখো বলেছে, বাল্মীকি জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? এক সেকেন্ড। দেখো, অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি বিহার, অপশান সি আসাম, না অপশান ডি অরুণাচল প্রদেশ। তো অ্যান্সার কী হবে, যে বাল্মীকি জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, বিহার। মনে রাখবে, এই যে বাল্মীকি জাতীয় উদ্যানটি, এটি হচ্ছে বিহারের একমাত্র, আমি এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি, এটি হচ্ছে বিহারের একমাত্র জাতীয় উদ্যান। ঠিক আছে, বিহারে আর কোনো জাতীয় উদ্যান নেই। তাহলে বাল্মীকি জাতীয় উদ্যানটি হচ্ছে বিহারের একমাত্র জাতীয় উদ্যান। এটি কত সালে স্থাপিত হয়, না সালটা আমি এখানে লিখে দিচ্ছি, 1989। ঠিক আছে, 1989 স্থাপিত হয়। চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নম্বর 79। দেখো কী বলেছে, যে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ কে নিয়েছিলেন? কলকাতা মেডিকেল কলেজ। অপশান এ ওয়ারেন হেস্টিংস, অপশান বি লর্ড ডালহৌসি, অপশান সি লর্ড কার্জন, না অপশান ডি উইলিয়াম বেন্টিং। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, উইলিয়াম বেন্টিং। তাহলে এই যে কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয় যদি প্রশ্ন আছে, তো মনে রাখবে এটি আমি এখানে লিখে দিচ্ছি, 1835 সালে। ঠিক আছে, 1835। 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়। কে করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। তারপর দেখো, এই যে ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিং কে ছিল, না এই যে এখানে লিখে দিচ্ছি আমি, লর্ড উইলিয়াম বেন্টিং ছিল, ওয়ারেন হেস্টিং ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, বাংলার প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, তারপর এখানে দেখো লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি কে ছিল না জানো তোমরা, আমি এইখানে লিখে দিচ্ছি, লর্ড ডালহৌসি ছিল সপ্তবিপ্লব নীতির প্রবর্তক। সপ্তবিপ্লব নীতির প্রবর্তক। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল।
আর যে লর্ড কার্জন, তো মনে রাখবে এই যে লর্ড কার্জনের আমলেই কিন্তু ভারতে বঙ্গভঙ্গ হয়। ঠিক আছে, লিখে দিচ্ছি, এর আমলেই বঙ্গভঙ্গ হয়। ঠিক আছে, বঙ্গভঙ্গের সালটা কত, সালটা আমি এইখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, এই নিচে লিখে দিচ্ছি। এই লর্ড কার্জনের আমলে 1905 সালে বঙ্গভঙ্গ হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো পরের প্রশ্ন কি বলেছে, যে নিচের কোন খনিজ মৌলটি উদ্ভিদে অক্সিন হরমোন সংশ্লেষে সহায়তা করে? অক্সিন হরমোন সংশ্লেষে সহায়তা করেন। অপশান এ সোডিয়াম, অপশান বি জিঙ্ক, অপশান সি লৌহ, না অপশান ডি ক্লোরিন। তো তোমাদের অ্যান্সার কী হবে? তোমাদের অ্যান্সার হবে অপশান বি জিঙ্ক। তো মনে রাখবে এই জিঙ্ক, জিঙ্কের আরেকটি নাম হলো দস্তা, জিঙ্ক বা দস্তা। হয়তো অপশানে তোমাদের জিঙ্ক না দিয়ে দস্তা দিয়ে দিল, তো তোমাদের অ্যান্সারটা হবে দস্তা। জিঙ্কের অপর নাম হলো দস্তা। ঠিক আছে, চলো এবার আসা যাক কোশ্চেন নাম্বার 67। দেখো কি বলেছে, যে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? এক সেকেন্ড দাঁড়াও। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? অপশান এ বর্ধমান, অপশান বি দক্ষিণ 24 পরগনা, অপশান সি পশ্চিম মেদিনীপুর, না অপশান ডি মুর্শিদাবাদ। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে? না তোমাদের অ্যান্সার হবে বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তাহলে বৃহত্তম জেলা দক্ষিণ, ক্ষুদ্রতম জেলা কোনটি? না আমি এখানে লিখে দিচ্ছি, ক্ষুদ্রতম হলো কলকাতা আর বৃহত্তম দক্ষিণ 24 পরগনা। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 68। দেখো কি বলেছে, যে সরণের মান ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত। অপশান এ সর্বদাই 1, অপশান বি সর্বদাই গ্রেটার লেস দেন 1, অপশান সি সর্বদাই গ্রেটার দেন 1, না অপশান ডি কোনোটিও নয়। এর অ্যান্সার কী হবে? সরণের মান অতিক্রান্ত দূরত্বের অনুপাত। অ্যান্সার হবে অপশান ডি কোনোটি নয়। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো পরের প্রশ্ন, যেহেতু এখানে জিকে নেই সেহেতু দেখো এখানে জিকে আছে। আমি আগের ক্লাসগুলোতেও বলেছি, যেহেতু এটা জিকে বেসিস ক্লাস সেহেতু আমি এইভাবে করাবো। দেখো চলো এসো কোশ্চেন নাম্বার 82। কী বলেছে, ভারতের শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি কী দেশ? অপশান এ যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক রাজতন্ত্র, অপশান বি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, অপশান সি সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, নাকি অপশান ডি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে? না তোমাদের অ্যান্সার হবে অপশান ডি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এই সবগুলোই। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 83। দেখো কী বলেছে, যে অযোধ্যায়
স্বায়ত্তশাসিত রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অপশন এ সুজাউদ্দৌলা, অপশন বি সাফদার জং, অপশন সি সালিমুল্লাহ, অপশন ডি সাদাত খান। স্বায়ত্তশাসিত রাজ্যের প্রতিষ্ঠাতা কে অযোধ্যায়? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন ডি সাদাত খান। তো মনে রাখবে এই সাদাত খান কি উপাধি নিয়েছিল, না এখানে লিখে দিচ্ছি। মনে রাখবে সাদাত খান যে উপাধি নিয়েছিল তার নাম হলো বুরহান উল মুলুক। তো প্রশ্ন যদি আসে যে বুরহান উল মুলুক কার উপাধি, কোন রাজার উপাধি, তখন সাদাত খান। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 71 কি বলেছে? চির শান্তির শহর কাকে বলা হয়? অপশন এ রোম, অপশন বি জাপান, অপশন সি মিশর, অপশন ডি লেবানন। তোমাদের অ্যান্সার কি হবে? তোমাদের অ্যান্সার হবে অপশন এ রোম। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 72 ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী ব্যবহৃত হয়। ফ্লেমিং যে বামহস্ত নিয়মটি আছে সেটাতে তর্জনী কিসে ব্যবহৃত হয়? অপশন এ তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, অপশন বি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, অপশন সি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, না অপশন ডি কোনোটি নয়। তো তোমাদের অ্যান্সার কী হবে? তোমাদের অ্যান্সার হবে অপশন বি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। ওকে, চলো এবার আসে কোশ্চেন নাম্বার 86। দেখো কি বলেছে? এক বা একাধিক ফাইলের কম্প্রেসড ভার্সন উপস্থাপন করে। এক বা একাধিক ফাইলের, অপশন এ পিডিএফ, অপশন বি এক্স, অপশন বি জিপ, অপশন ডি ডক। তো এর আমার অ্যান্সার কী হবে? তোমাদের অ্যান্সার হবে অপশন সি জিপ ফাইল। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো পরের প্রশ্নে কি বলেছে? কোশ্চেন নাম্বার 87 যে পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কোনটি? অপশন এ কাঠবেড়ালি, অপশন বি মেছো বেড়াল, অপশন সি গন্ডার, না অপশন ডি গরু। তোমাদের অ্যান্সার কি হবে? তোমাদের অ্যান্সার হবে অপশন বি মেছো বেড়াল। জাতীয় প্রাণীটা জানলে মেছো বেড়াল। এবার যদি জিজ্ঞেস করা হয় জাতীয় গাছ কি, তা আমি এইখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, জাতীয় গাছ হলো ছাতিম। আমি মাঝে মাঝে লিখে দিচ্ছি, তোমরা লিখে নিও। ঠিক আছে, জাতীয় প্রাণী হলো মেছো বেড়াল, জাতীয় গাছ হলো ছাতিম। যদি বলে পশ্চিমবঙ্গ জাতীয় ফুল কি, না এখানে লিখে দিচ্ছি ফুল। জাতীয় ফুল হলো শিউলি। ঠিক আছে, এবার যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি, তো লিখে বলে দিচ্ছি আমি এখানে
জাতীয় পাখি হলো সাদা বুক মাছরাঙা। ঠিক আছে, মনে রাখবে সাদা বুক মাছরাঙা, কিন্তু সাদা বুক, কারণ প্রশ্ন অপশানে আসে সাদা বুক, নীল বুক, লাল বুক। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী হলো মেছো বিড়াল, পশ্চিমবঙ্গের জাতীয় গাছ হলো ছাতিম গাছ, পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হলো শিউলি ফুল, আর পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হলো সাদা বুক মাছরাঙা। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 75। কি বলেছে? ভারতীয় সংস্কৃতি মন্ত্রক অনুসারে ভারতে কয়টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে? শাস্ত্রীয় নৃত্য রয়েছে। অপশন এ 6টি, অপশন বি 7টি, অপশন ডি 8টি, না অপশন ডি 9টি। তোমাদের অ্যান্সার কি হবে? তোমাদের অ্যান্সার হবে অপশন সি 8টি। 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে, ক্লাসিক্যাল ডান্স। ওকে, চলো আজকের মতো এখানেই। তো ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ক্লাসে আরও বেশি এক্সট্রা ইনফরমেশন দিয়ে ক্লাসটি করাবো। ওকে, চলো।